আর ভোটের আগে কালীগঞ্জে বোমা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কালীগঞ্জ কেন, সব গঞ্জে বোমা আছে, সব পুরেই বোমা আছে। বোমা, পিস্তল, গুলি বারুদ, লুট, সন্ত্রাস, দুর্নীতি থাকবে না, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল থাকার মানে কি হলো? এগুলো দৃশ্যমান। অদৃশ্যমান বোমার পরিমাণ এর থেকে কয়েক হাজার গুণ বেশি। দৃশ্যমান, এটা দেখতে পাচ্ছি আমরা। আর হিডেন কি আছে জানি না আমরা। এটা প্রশাসনিক বিষয়। এখন কারা রাখলো, বদনাম করার জন্য করছে কিনা সেগুলো পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। তারা তো সতর্ক আছেন, কিন্তু ওখানে বদনাম করার জন্য বা কোনো অঘটন ঘটিয়ে আবার রাজ্য সরকারকে খোঁচা দেওয়ার জন্য কেউ করছে কিনা, তাতে সেগুলো তো দেখার বিষয়। আর ঠিক যেরকম আপনাদের বলছিলাম যে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে তা নিয়ে রাজ্য এবং কমিশনের মধ্যে বৈঠক। আর ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই মার্চ মাসে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে। তার আগে বিভিন্ন জায়গায় পুলিশের যে টহলদারি শুরু হয়েছে সেই ছবি আপনাদের সামনে রাখবো। বীরভূমের লাভপুরে পুলিশের রুটমার্চ, হাতিয়া, দরবারপুর ও বীরবাঁধ গ্রামের রুটমার্চ করল পুলিশ। সাঁইথিয়া, তারাপীঠ ছবি দেখতে পাচ্ছেন, রামপুরহাট, বীরভূমের লাভপুর, বিভিন্ন জায়গায় পুলিশের তরফে রোড মার্চ করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর নথি যাচাইয়ে বিচারকরা। 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে ব্যতিক্রমী সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ঝাড়াই বাছাই পর্ব চলবে এবং সেটা জুডিশিয়াল অফিসাররা করবেন, কিন্তু কোনো মধ্যস্থতাকারী অফিসার রাখবেন না, আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো। তথ্যোপযুক্ত কাগজ থাকলে দেখাবেন। বিচার বিভাগকে যুক্ত করা হয়েছে। 12টি রাজ্যে এসআইআর হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল সহ 11টা জায়গায় এই ধরনের সিদ্ধান্ত হয়নি। পশ্চিমবঙ্গে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হয়েছে। আমি অনুরোধ করব যে কোনো লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। আড়াই বাছাই হবে ডকুমেন্টের ভিত্তিতে, অর্থাৎ কাগজের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন। তাদেরকে দুজন সহযোগিতা করবেন। একজন ভারত সরকারের যে কর্মচারীরা, আধিকারিকরা এসেছেন, মাইক্রো অবজারভার, তারা থাকবেন। আর আরেকজন থাকবেন রাজ্য সরকারের দেওয়া গ্রুপ সি যারা অফিসার্স, তারা। কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। এই লিয়াজো আমরা দেখেছি পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের লোকেদেরকে লিয়াজো করা হয় এবং তারা লিয়াজো অফিসার হিসেবে প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে যদি কথা না শোনেন, ম্যানেজ না হন, বাধা দেওয়ার চেষ্টা করেন। কাল রাত্রি 8:55-তে পূর্ব মেদিনীপুরের ইলেকশন সেল থেকে এডিএম এলআর কি পোস্ট করেছেন, সম্পূর্ণ অবৈধ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরিপন্থী। তো ওয়েস্ট বেঙ্গলকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এরপরে সোশ্যাল মিডিয়াতেও দেব এবং বিজেপির পক্ষ থেকে আমরা রিটিন কমপ্লেনও সিইসিকে, আমরা ইসিআইকে পাঠাবো। অন্যদিকে তামান্না খাতুনের মৃত্যুর পর কালীগঞ্জ আছে, কালীগঞ্জে একেবারে যে ঘটনা ঘটেছে সেটা আপনাদের সামনে রাখবো। ভোটের আগে নদিয়ার কালীগঞ্জে ফের বোমা উদ্ধার হয়েছে। মোলান্দি দক্ষিণ পাড়ায় উদ্ধার 5টি সকেট বোমা। কালীগঞ্জে উপনির্বাচনে ফল ঘোষণার দিনই মোলান্দিতেই বোমার বলি তামান্না খাতুন। তামান্নার মৃত্যুর পরে ফের বোমা উদ্ধার কালীগঞ্জে। আমি এসপির কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করছি যে মোলান্দি একটা খতরনাক জায়গা। মোলান্দি কতটা খারাপ জায়গা যে একটা ছোট্ট শিশুর প্রাণ নিতেও 1 মিনিটও হবে না। তাই আমি তামান্নার কাছে, এসপির কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এখানে কেন্দ্র বাহিনী, ভোটের আগে, ভোটের সময় কেন্দ্র বাহিনী বাড়ানো হোক, এখানে ফৌজ বাড়ানো হোক, যেন ভালো মতো ভোট হয়। আর কোনো মায়ের কোল খালি না হোক, কোনো সন্তানের পিতা না যাক, সব আইন শৃঙ্খলা মেনে ভালো মতো যেন ভোট সম্পূর্ণ হয়। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। আর এবার পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার
বিজেপির সরকার। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে চিঠির মাধ্যমে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর খোলা চিঠির শুরুতেই লেখা জয় মা কালী। আর মাত্র কয়েক মাস তারপরে নির্ধারিত পশ্চিমবঙ্গের ভাগ্য। কোন পথে আগামীর ভবিষ্যৎ আপনাদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাঁদের যন্ত্রণায় আমার হৃদয়ও আজ ভারাক্রান্ত। অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। রাজ্যের চরম অসহযোগিতা সত্ত্বেও জনধন যোজনায় উপকৃত 5 কোটি মানুষ। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাজ্যে 85 লক্ষ শৌচালয় তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের রুগ্ন ও জীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত। 6 দশকের অপশাসন তোষণের রাজনীতিতে পশ্চিমবঙ্গের অপূরণীয় ক্ষতি হয়েছে। চিঠির মাধ্যমে একেবারে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর যে খোলা চিঠি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে, যেখানে তিনি একেবারে উল্লেখ করছেন যে কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন যুবকরা, নিরাপত্তার অভাবে পশ্চিমবঙ্গের মা বোনেরা শঙ্কিত। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো যুগপুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন তা আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত। এটা আমার কাছে এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। আজ এই পুণ্যভূমি অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরু সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সেরা দেশ চিন্তিত। আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.